আসছেন, তিনি আসছেন, তুই এত চিন্তা করিস না। আর এই সময় বেশি কথা করিস না, তাহলে শক্তি ক্ষয় হয়, বুঝেছিস? কষ্ট আরো বাড়বে। ছোট খুকি চুপ কর একটু। ওই তো মোতর বাবু। মোতর বাবু, আপনি ওর সাথে তাড়াতাড়ি কথা কইনি। ওকে কিন্তু এখানে বেশিক্ষণ রাখা যাবে না, শিগগিরই হাতুড়ি নিয়ে যেতে হবে, একটু তাড়াতাড়ি। ভয় হচ্ছে জগদম্বা? হচ্ছিল, এখন আর ভয় হচ্ছে না। আপনি যে বললেন, যখনই ভয় পাবে, কষ্ট পাবে, মনে রাখবে যে আমি এভাবেই তোমার হাতটা ধরে আছি। তুমি কিন্তু আমার কথা দিয়েছিলে আমায় ছেড়ে কোথাও যাবে না, মনে আছে তো? মনে আছে। সে কথা রাখবে তো? রাখবে তো কথা? আমি তো চেষ্টা করছি। আপনাকে ছেড়ে কি আমি কোথাও যেতে পারবো? শুনুন, আপনি কিন্তু এমন তারা মুখ করে থাকবেন না। তাহলে মেজদিদি খুব রঙ্গ করবে। রঙ্গ করলে আর কি করা যাবে বলো? সত্যি সত্যি তো আমার খুব ভয় হচ্ছে। মনে হচ্ছে তোমার হাতটা এভাবেই ধরে থাকি, যাতে তুমি ভরসা পাও। আপনি যেখানে এলেন, আমাকে ভরসা দিয়ে গেলেন, আর কি চাই আমার? এবার আপনার বেটাকে আপনার হাতে তুলে দিতে পারলেই হলো। ভোপাল থাকলো, আপনি কিন্তু ওকে দেখবেন। আমাকে দেখতে পেলে ও যে বড় কান্নাকাটি করবে। আচ্ছা শুনুন, আপনাকে যদি আমি ব্যথা দিতে না পারি, তাহলে আপনি অসন্তুষ্ট হবেন না তো? কি বলছো তুমি? আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ তোমার জীবন। বেটা হোক মেয়ে হোক, কি পার্থক্য? তুমি তো জানো আমি মেয়েদের কতটা সম্মান করি। এসব কথা একদম মনে আনবে না। আর তুমি শুধু সুস্থ থাকো, সাহস রাখো। তুমি তো ঈশ্বরকে বিশ্বাস করো, ঈশ্বরকে ডাকো। মতুর বাবু, এবার কিন্তু সত্যি সময় হয়ে গেছে। এখন আপনি চান ছোট খুকি,
একেবারে ব্যাটা কোলে নিয়ে না হয় সোহাগ করিস। মেজদি মেজদি, আমি কিন্তু ডাক্তারকেও দেখাবো, মিডওয়াইফ মানে মেম সাহেব যারা এই কাজ করে তাদের। বাবু, আপনি এখন দয়া করে বৈঠকখানায় যান, একটু পরে সুখবর পেয়ে যাবেন। একটু ভরসা রাখুন, সবকিছু তো আপনার পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়। সম্ভব কি? এখন আপনি যান এখান থেকে, যান। কিরে ছোট কুকি, মথুর বাবুর মুখ কানা দেখলি তো? আর ভয় করছে না তো? হ্যাঁ না গো বেস্তিতে, আমার মনে সত্যি আর কোনো দুঃখ নেই। তবে মরে যাওয়ার কথা মুখে আনছিলি কেন? হ্যাঁ দাঁড়া, সুবলা পিসি, মুক্ত পিসি, কষ্ট হচ্ছে মা, একটু ধৈর্য ধরো, একটু। যাও যাও, ওই তো, তাড়াতাড়ি যাও। সাবধানে সাবধানে। দেখি দেখি। কষ্ট হচ্ছে মা, একটু ধৈর্য ধরো। হাল ছেড়ো না গো চলতি ঠাকুরুন, জোরে জোরে শ্বাস নাও। সন্তানের জন্ম দিতে চলেছ, মা হওয়া কি মুখের কথা গো? চেষ্টা করো, চেষ্টা করো। ও সরোজ, একবার সুবলা দিদিকে পাঠানি, দেখ নি ভেতরে কি অবস্থা। তারা আমি এক্ষুনি পাঠাচ্ছি। সুবলা দিদি, সুবলা দিদি, সুবলা দিদি। জয় জনার্দন, জয় জনার্দন। ঠাকুর তুমি দেখো, ঠাকুর তুমি দেখো। জয় জনার্দন, জয় জনার্দন। ঠাকুর তুমি দেখো, ঠাকুর তুমি দেখো। সতী ঠাকুরুন, ঘুমিয়ে পড়লে নাকি গো? কইছি না হাল ছেড়ো না, একটু শক্তি লাগাও, একটু শক্তি লাগাও। এই যে দাই,
গরম জল। বলি খবর কি গা, কখন হবে? এদিকে যে বৌরানি অস্থির হয়ে পড়েছে গা। সুবলা দিদি, ছোটি ঠাকুরন ঘুমিয়ে পড়লো যে, একটু মাথাটা একটু তুলে ধরো দেখি, একটু তুলে ধরো তো। ও ছোটি ঠাকুর, ছোটি ঠাকুর মাথাখানা তোলো দেখিনি। তোলো তোলো, হ্যাঁ এই তো, এই তো, রাখো রাখো দেখি। হ্যাঁ এই তো, জোর নাগাও, জোর নাগাও ছোটি ঠাকুর, দেখবে জোর নাগালে কষ্টটা কমে যাবে। জোর নাগাও, তুমি ঠাকুরকে ডাকো, সর্বশক্তি দিয়ে চেষ্টা করো গো। ও দিদি, জল নিয়ে এসেছিল সুবলা দিদি। আমি কি ভেতরে কাউকে ডাকবো? যদি কও তো মেজি ঠাউরনকে ডাক দে। সুবলা পিসি আর পাচ্ছে না, পাচ্ছে না, কষ্ট হচ্ছে গো, বড্ড কষ্ট হচ্ছে, মনে হচ্ছে, মনে হচ্ছে পড়ার খানা, পড়ার খানা এক্ষুনি বেরিয়ে যাবে। আমিও বোধহয় সেচ দিদির মতোই। বালাই ষাট অলক্ষণের কথা কওনে। তোমার যদি কিছু হয়ে যায়, আমাদের শিরোজামা বাবুর কি দশা হবে সে কথাখানা একবার ভেবে দেখেছ? জোর নাগাও দেখিনি, জোর নাগাও, দেখবে কষ্টটা কম হবে। ঠাকুরে ডাকো, ঠাকুরকে ডাকো। তুমি আমার ছেড়ে যাবে না তো? ছেড়ে যাবে না তো? যত রাগ হোক, মান হোক, অভিমান হোক, ঝগড়া হোক, যাও, তুমি আমাকে ছেড়ে যাও না, আমার পাশ ছেড়ে যেও না। কথা দাও তুমি যাবে না। দিদি বলছি, ভেতরে কি হচ্ছে তো কিছু বুঝতে পারছি না গো, কোনো সারা সপ্তাহ নেই, কিছু নেই। আমি একবার বারমাওয়ালে গিয়ে খবর দেবো, যদি ডাক্তার প্রতি কেউ কিছু নিয়ে আনতে পারে। দাঁড়া আর একটু দেখি, সেরম হলে না হয় ডাক্তার ডাকবো। কোন এত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল যে একখানা মিমদাই ডাকবো, তাও তো ডাকার সময় পেলুম। এখন রঘুবীরই বর্ষা। জয় রঘুবীর, জয় রঘুবীর। এত অস্থির হয়ে কোনো লাভ আছে কি? আরামশাই, আমি যে নিজেকে একেবারেই সামলাতে পারছি না। মনে পড়ে করুণাও স্বাদের আগেই এমনভাবে আমার বড় ভয় হয় জানেন। আমি কিছুতেই ভুলতে পারি না করুণার ওই লাল শাড়ি পরা মৃতদেহখানা। নিজেকে বড় অপরাধী মনে হয়, কিছুই করতে পারলাম না আমি। তুমি 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 একটু শান্ত হও মথুর, বারবার না খারাপ স্মৃতি টেনে এনো না। আর দেখো, করুণার বেলা যা হয়েছে তেমনটাই যে জগদম্বার বেলা তো হবে।
তেমনটা তো নয়, তাই না? আমি তোমাকে বলছি সব ঠিক। আমি যদি রংপুরে না যেতাম তাহলে জগদম্বাকে হয়তো এত তাড়াতাড়ি আতুরে যেতে হতো না। ও নিশ্চয়ই দুশ্চিন্তা করছিল। ডাক্তার গুপ্ত তো বারণ করেছিলেন ওকে দুশ্চিন্তা করতে এই সময়, তাই না? আরে বসাই, আমি অজান্তে আপনাকে আঘাত দিয়ে বসেছি। এর ফলও তো ফলবে, তাই না? আপনার নিঃশ্বাসও তো। মথুর, তুমি তখন থেকে কি বলে যাচ্ছ আমি কিছু বুঝতে পারছি না। তুমি তো কুসংস্কার বিশ্বাস করো না, তাহলে নিঃশ্বাস পড়া কথা তোমার মুখে। দেখো দেখো তুমি মথুর, তুমি এসো, তুমি আমার সঙ্গে এসো। বসো বসো, তুমি বসো। একটু শান্ত হও মথুর, আমি তোমাকে বলছি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, তুমি একটু শান্ত হও। এদিকে তালিম মশাই যে কোথায় গেলেন, আমি তখন বারবার করে বললাম আমি যাই আমি যাই, তিনি কিছুতেই শুনলেন না। বাবা রামচন্দ্র, কি খবর বাবা? ডক্টর গুপ্ত এখনো ফেরেননি না? ওখান থেকে একজন ভারতীয় ডাক্তার আসতে পারেন, কিন্তু সেও তো কিছু সময়ের ব্যাপার, তারও তো কিছু সময় লাগবে। দেখুন তালিম মশাই, এখনো আতুর থেকে কোনো খবর কিন্তু আসেনি। তেমন হলে আমি গাড়ি পাঠিয়ে দেবো ওখানে। কতক্ষণ সময় লাগবে, বেশি দূর তো না। আপনি এখন দয়া করে একটু বসুন। আমি গিয়ে সাহেব ডাক্তারের ব্যবস্থা করছি। আমার খুব উচাটন হচ্ছে। মথুর, তুমি যে বললে বাড়িতে সাহেব ডাক্তার আসবে, সে কি আতুর ঘরে ঢুকতে পারবে? রামচন্দ্র, আমাদের সমাজে অন্তত একটা নিয়ম কানুন আছে। বাড়িতে পরিবারের অন্য লোকজন তারা আপত্তি তুলবেন না। সাহেব ডাক্তারের আতুর ঘরে ঢোকানি কোনো প্রশ্ন উঠবে না। বা অবশ্যই আপনি জানেন আমি এসবের পরোয়া করি না। শোনো মথুর, তোমার অস্থিরতার কারণটা কিন্তু আমি সত্যি খুব ভালোভাবে বুঝতে পারছি। আমি আমি তোমায় একটা কথা বলি, আমরা একটু অপেক্ষা করি, আমরা কি দেখি আতুর থেকে কি খবর আসে। তেমন হলে প্রয়োজন পড়লে আমরা একটা সিদ্ধান্ত নেব। হ্যাঁ, ততক্ষণ আমরা একটু ধৈর্য ধরি, কেমন? একটু ধৈর্য ধরি। আর তাহলে তালিম মশাই, আমি বলছিলাম যে বাবা রামচন্দ্র, ওকে বোঝাও সবসময় পরোয়া না করলেই হয় না। যখনই ভয় পাবে, কষ্ট পাবে, মনে রাখবে যে আমি এভাবেই তোমার হাতটা ধরে আছি। তুমি কিন্তু আমার কথা দিয়েছিলে আমার ছেলে কোথাও যাবে না। মনে আছে তো? মনে আছে। সে কথা রাখবে তো? রাখবে তো কথা?
খবর দাও গো, বেটা হয়েছে গো, বেটা। ভালো আছি।